পূজনীয় শ্রীমৎ স্বামী চেতনানন্দজি মহারাজের লিখিত স্মৃতিচারণার অংশবিশেষ পাঠ করা হচ্ছে। মহারাজ যে স্মৃতি কথাটি লিখেছেন তার যে অংশটা প্রথমে পাঠ করা হচ্ছে তার প্রেক্ষাপট এই যে পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অনন্যানন্দজি মহারাজ, গোবিন্দ মহারাজ তখন প্রবুদ্ধ ভারতের সম্পাদক, পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ, জয়রাম মহারাজ তখন তার সহায়ক। সেই সময়ে তারা প্রুফ রিডিং করতেন প্রবুদ্ধ ভারতে। সেই প্রেক্ষাপটে পূজনীয় চেতনানন্দজি মহারাজ এই স্মৃতিচারণাটি শুরু করেছেন এই প্রথম ঘটনাটি দিয়ে। জয়রাম মহারাজ ও গোবিন্দ মহারাজের অনন্যানন্দজির মধ্যে একটা চুক্তি ছিল, পরস্পরের প্রুফ রিডিংয়ের ভুলের জন্য ৮ আনা করে দিতে হবে এবং তা একটা খাতায় লেখা থাকত। আমি ও রাম মহারাজ অর্থাৎ গভীর আনন্দজি ছিলাম পাবলিকেশনের প্রুফ রিডার। আমি একদিন জয়রাম মহারাজকে বললুম, আমাকে ১ টাকা দিন, আপনার ৮ আনা এবং গোবিন্দ মহারাজের ৮ আনা। আপনাদের একটা ভুল পেয়েছি, প্রবুদ্ধ ভারতের সেই সংখ্যায় কুম্ভ ফেয়ার FAIR এর পরিবর্তে FARE ফেয়ার এটি ছাপা হয়েছিল। তিনি বললেন, তোমার যখন ভুল হবে তখন তোমার টাকাটা আমরা অ্যাডজাস্ট করে দেব। জয়রাম মহারাজ ওই কালে খুব রোগা ছিলেন। তাঁর তিতিক্ষার একটি ছবি মনে পড়ে। ওয়েলিংটন লেনের অদ্বৈত আশ্রমে আমি শুতাম ৪ জন ঠাকুর চাকরের সঙ্গে এক ঘরে, আর জয়রাম মহারাজ শুতেন গম্ভীর মহারাজের ঘর ও ধ্যান ঘরের সামনে সিঁড়ির পাশে একটি ছোট চাতালে। একটি মাদুর, একটি কম্বল ও একটি বালিশ ছিল তাঁর বিছানা। তিনি যখন প্রেসিডেন্ট, তাঁকে সে কথা মনে করে দেওয়াতে তিনি একগাল হেসে বলেছিলেন, জানো, আমাকে একদিন কাঁকড়া বিছেতে কামড়েছিল, সে কি যন্ত্রণা। আমি ভারতে গেলে সেই পুরনো দিনের সব গল্প করতাম পূজনীয় মহারাজের সঙ্গে। জয়রাম মহারাজ যখন প্রবুদ্ধ ভারতের সিটি এডিটর, তখন আলোয়ারদের উপর একটি গবেষণামূলক প্রবন্ধ লেখেন। 1968 সালের শেষের দিকে কলকাতায় নকশালদের খুব বিপ্লব চলছিল। আমি বিবেকানন্দ কল টু দ্য নেশন কম্পাইল করলুম, আর জয়রাম মহারাজ স্বামীজির জীবনী লিখলেন। অদ্বৈত আশ্রম থেকে প্রকাশিত রামকৃষ্ণ এ বায়োগ্রাফি ইন পিকচার্স এবং সারদা দেবী এ বায়োগ্রাফি ইন পিকচার্সের টেক্সট ও লেআউট আমি করি। মহারাজ জীবনী লেখেন। তিনি অদ্বৈত আশ্রমের পাবলিকেশনকে জাগিয়ে তুলেছিলেন। আমি পাশ্চাত্যবাসীদের জন্য বেদান্ত ভয়েস অফ ফ্রিডম বইটি তৈরি করি। মহারাজ আমার ওই কাজের জন্য 2 সেট স্বামীজির কমপ্লিট ওয়ার্কস পাঠিয়ে দেন। জয়রাম মহারাজ ভালো ইংরাজি লিখতেন। তিনি আমায় বলেছিলেন, বোম্বেতে থাকার সময় তিনি প্রচুর ইংরেজি সাহিত্য পড়েছিলেন। মনে পড়ে 2021 সালে সারা পৃথিবী যখন কোভিডের অতিমারিতে বিধ্বস্ত, রোমের পোপ মানবজাতির উদ্দেশ্যে আশা ভরসার বাণী দিচ্ছেন। তখন আমি জয়রাম মহারাজকে লিখলাম, আপনি আমাদের ভক্ত ও সকল মানুষের উদ্দেশ্যে একটি উৎসাহ ও উদ্দীপনার বাণী দিন। তিনি আমার অনুরোধ অঙ্গীকার করে একটি বিবৃতি দেন। তিনি পত্রে আমাকে লিখেছিলেন যে ওই ব্যাপারে এখানে একটি প্রেস কনফারেন্সও হয়েছে। স্বামী স্মরণানন্দজি ছিলেন একজন ত্যাগ বৈরাগ্যযুক্ত, কামিনী কাঞ্চন মুক্ত, হৃদয়বান প্রেমিক সন্ন্যাসী। রামকৃষ্ণ সংঘের প্রতি তাঁর আনুগত্য, নিঃস্বার্থ কর্ম, সাধু ভক্তদের প্রতি তাঁর ভালোবাসা তাঁকে মহান করে রেখেছে। কথায় বলে, পুরল সাধু উরল ছাই, তবে সে সাধুর গুণ গাই। আমরা এখন মহারাজের গুণ গাইছি। তাঁর চরণে আমার অজস্র প্রণাম। চেতনানন্দ, সেন্ট লুইস।